তোমরা কি ব্রহ্মাস্ত্র সাজেশনের জন্য প্রস্তুত? এবার অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, এই ব্রহ্মাস্ত্র সাজেশন আবার কি? দেখো, অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে পরীক্ষায় 100% কমন পাওয়ার নাম হচ্ছে ব্রহ্মাস্ত্র সাজেশন। আর এটা তোমরা শুধুমাত্র আমাদের চ্যানেল মারফতই পেয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, এই সাজেশনটা তোমাদের সামনে শেয়ার করলাম। এটাই লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন। মেজর 3 হিস্ট্রির ফুল সাজেশন পেতে চলেছ। আমাদের সিলেবাসের টাইটেল হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 3, মানে 3 নম্বর পার্ট, 300 BCE থেকে CE 300 পর্যন্ত। আমরা এই সিলেবাসের চ্যাপ্টার ভিত্তিক, মানে চ্যাপ্টার ধরে 6 এবং 12 নম্বরের প্রশ্নের সাজেশন তোমাদের সামনে শেয়ার করছি। সেই সঙ্গে এক্সট্রা একটা তথ্য তোমাদেরকে দিয়ে রাখি, তোমরা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। লিঙ্কে ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো। কারণ কি, তোমরা এই যে পিডিএফটা দেখতে পাচ্ছ, যেখানে প্রশ্নগুলো রাখা আছে, এই পিডিএফটা তোমরা সরাসরি ডাউনলোড করতে পারবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো। তো অবশ্যই লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নেবে। তো চলো সাজেশনটা দেখে নিচ্ছি। সাজেশনের জন্য আমরা প্রথমে একটু এখানে যে বিষয়টা একটু ছেড়ে দিলাম, এই বিষয়টাকে বুঝতে হবে। আমরা সম্পূর্ণ সিলেবাস থেকে মাত্র 6 নম্বরের 10খানা প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, যেগুলো 100% কমন যোগ্য। তার মানে কি, 6 মার্কের 10টা প্রশ্ন পড়লেই ইনাফ, এর বাইরে কোনো প্রশ্নই পড়তে হবে না। 12 মার্কের কিছু প্রশ্ন রাখা আছে, 12 মার্কের জন্য তোমাদেরও সির্ফ 10টা প্রশ্ন পড়তে হবে, বাস ইনাফ। চলো প্রশ্নগুলোকে দেখে নিই। যাই হোক, প্রথমে আমরা দেখে নিচ্ছি কি বলে 6 মার্কের প্রশ্ন, যেগুলো 10টা রাখা আছে। 10টাই গুরুত্বপূর্ণ, 10টাই পড়তে হবে, এর বাইরে কোনো প্রশ্ন পড়া লাগবে না। আর এখানে প্রথম দুটো যদি প্রশ্ন আমরা দেখি, চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন পদ্ধতি বৈশিষ্ট্য, অশোকের ধর্মনীতি এবং তার প্রচারের ব্যাখ্যা বা উপায় ব্যাখ্যা করো। তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্নকে বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই রাখা আছে। যার যে ভাষা পছন্দ তোমরা সেই ভাষাটা চুজ করে নেবে। ইংলিশ ভার্সন এখানে, এটাও ইংলিশ ভার্সনটা এখানে। তো যাই হোক, 10 মার্কের প্রশ্নগুলো শেয়ার করছি। সাতবাহন যুগ রয়েছে, প্রত্যেকটা প্রশ্ন শেয়ার করছি, প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। এখানে আমরা 10টা প্রশ্ন আলোচনা করে ফেললাম। ফিরে আসছি 12 নম্বরের 10টা প্রশ্নে। তার মধ্যে প্রথম, মৌর্য সাম্রাজ্যের প্রশাসনিক কাঠামো এবং তার কার্যকারিতা, অশোকের ধর্মনীতি ও তার রাজনৈতিক ও সামাজিক প্রভাব। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। 3 নম্বর, কুষাণ ও সাতবাহন শাসনের শাসননীতি। প্রত্যেকটা প্রশ্ন শেয়ার করছি, তোমরা এখান থেকে দেখে নাও। এই হলো আমাদের শেষ 10 নম্বর প্রশ্নটা, মানে সিরিয়াল নম্বরের 10। সেই সঙ্গে তোমরা এখানে আমাদের কন্ট্যাক্ট নম্বর দেখতে পারবে, কারণ তোমরা এই সেমিস্টারে এই সাজেশন থেকেই 100% কমন পেয়ে যাবে। তার মানে কি, তোমাদের পরের সেমিস্টারে নোটপত্রের প্রয়োজন হতে পারে। শুধুমাত্র নোটপত্র না, তোমরা প্রয়োজনে অপ্রয়োজনে আমাদের এই নম্বরে যোগাযোগ করতে পারো। ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। সেই সঙ্গে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। মিলতে हैं अगली वीडियो में।